হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিমি জার্নি। তো আমরা যে কার্শিয়াং গেছিলাম কয়েকদিন আগে, তো সেটার কিছু কিছু ছোটো ছোটো ক্লিপ আর অনেক ফটো শেয়ার করেছি। তো চলুন, ভাবলাম যে বড় ভিডিওগুলো শেয়ার করা যাক। তো বড় ভিডিও তো আর একসাথে একটা ভিডিওর মধ্যে শেয়ার করা সম্ভব নয় এত দিনের ট্যুরে, মানে 3-4 দিনের ট্যুরে। তো ভাবলাম যে 3টে পার্টে শেয়ার করব। তো চলুন, আজকে প্রথম পার্টটা শেয়ার করছি। তো আমাদের ট্রেন ছিল রাত্রি ওই 11টা 40 নাগাদ। ট্রেনের নাম ছিল হামসাফার এক্সপ্রেস। আমরা ফার্স্ট টাইম এই ট্রেনে ভিজিট করেছিলাম, তো জানতাম না যে এই ট্রেনের মধ্যে বেশিরভাগটাই এসি কম্পার্টমেন্ট। তো আমাদের বুক করা ছিল স্লিপারে, যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাই ছিল, তো সেই কারণে স্লিপারেই বুক করেছিলাম, যে এসির সেরকম দরকার পড়বে না। তো যাই হোক, এটা ট্রেনটা এতটাই বড় ছিল যে আমরা হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে দেখলাম যে ট্রেনটা শেষ হয়ে গেল, আমাদের কোচটা তখনও পর্যন্ত পৌঁছলো না। তো লাস্টে দুটোই কম্পার্টমেন্ট ছিল, যেটা কোচ ছিল ওই S1 আর S2, তার মধ্যে আমাদের সবার লাস্টের কম্পার্টমেন্টটাতে পড়েছিল। তো আমাদের একদম মানে ট্রেনের ইঞ্জিনের পরেরটাতেই ছিল আর কি। তো এরপর থেকে জানা রইলো, এরপর যদি হামসাফার এক্সপ্রেসে আমরা যাত্রা করি তাহলে কিন্তু আমরা এসিতেই হয়তো টিকিট কাটবো, কেননা এতটা হাঁটা আমাদের পক্ষে সম্ভব নয়। মানে একদম ট্রেনের লাস্টে গিয়ে আমরা উঠেছিলাম। আচ্ছা, আমরা যে হোমস্টেতে থাকবো সেখানে গাড়ি বলা ছিল পিক আপ করার জন্য, তো তাই জন্য ওখানে গাড়িতে তো আমরা উঠেই গেছিলাম। আর গাড়িতে যাওয়ার সময় আমরা আলোচনা করছিলাম, ওয়েদারটা কিন্তু বেশ ঠিকঠাকই ছিল আর কি। এনজিপি স্টেশনে একটু একটু বৃষ্টি হচ্ছিল, কিন্তু তারপরে বৃষ্টিটা থেমেই গেছিলো। বেশ ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, আর রোদ ছিল না, সেরকম ওয়েদার ছিল, বেশ ভালোই লাগছিল যেতে। আর যাওয়ার সময় না আমরা গাড়ির মধ্যে আলোচনা করছিলাম যে এই দোকানটা থেকে আমরা দার্জিলিং যাওয়ার সময়, আগে যখন দার্জিলিং গেছিলাম তখন এই দোকানটা থেকে মোমো খেয়েছিলাম। আর প্রচণ্ড বাজে খেতে ছিল মোমোটা, যেহেতু ওটা হচ্ছে চর্বি দিয়ে বানিয়েছিল, চিকেনের চর্বি দিয়ে। তো খুবই বাজে লাগছিল খেতে। তখন ড্রাইভার দাদা বললেন যে এই রোডের মধ্যে এই দোকানটাতে সবথেকে বেশি ভালো মোমো পাওয়া যায়। তো প্রথমে আমরা সেরকম ভিডিও করা হয়নি দোকানের নামটা, তো প্রথমেই আমরা ঢুকে গেছিলাম, যেহেতু মোমো খাবো, মোমোর একটা কী বলবো, মোমোর লোভে ঢুকে গেছিলাম। তো যাই হোক, মোমোটা বেশ ভালোই ছিল, কিন্তু 8 পিস মোমো দিয়েছিল, 100 টাকা দাম। আর এর সাথে দিয়েছিল একটা চাটনি, ওই লঙ্কা বাটা দিয়ে কিছু একটা চাটনি করেছিল, সেই চাটনিটা। আর তার সাথে একটা মিষ্টি সস ছিল, সেই সসটা কিন্তু মানে নর্মাল সব কিছুর সাথেই খাওয়ার জন্য রাখা ছিল। তো আমার তো বেশি ওই সসটা দিয়েই খেতে ভালো লেগেছে, মানে মিষ্টি চাটনি যেটা ছিল সেটা দিয়েই খেতে বেশি ভালো লেগেছে। লঙ্কারটাও ঠিক আছে, মানে একবার ঠিক আছে, কিন্তু লঙ্কারটা খুব একটা আমার পছন্দ হয়নি। লঙ্কার যে চাটনিটা ছিল তার থেকে নর্মালটাই, মিষ্টি চাটনিটাই বেশি ভালো লেগেছিলো। যাই হোক, খেতে বেশ ভালোই ছিল। আর মোমো খাওয়ার পর মনে হচ্ছিলো যে একটু চা খাওয়ার কথা ইচ্ছে হচ্ছিলো আমার। না আবার চাউমিন মোমো এসব খেলে না চা খেতে ইচ্ছে করে। তো যাই হোক, এখানে লাল চা অর্ডার করেছিলাম মোমো খাওয়ার পরে। লাল চাটাও বেশ ভালো ছিল, মিষ্টিটা খুব একটা বেশি ছিল না। আমরা যেহেতু একটু মিষ্টি কমই খাই, আর ট্রেনের মধ্যে যতগুলো চা উঠেছিল, বাপরে বাপ, আমার তো মানে সব বেরিয়ে চলে আসছিলো যা যা খেয়েছি। যেহেতু সকালবেলায় চায়ের একটা নেশা থাকে, তাই জন্য খেতে হয়েছিল বাধ্য হয়ে ট্রেনের মধ্যে চা। তো যাই হোক, এখানে চাটা খেয়ে মানে একদম শান্তি হয়ে গেল। আর এই দোকানটার নাম ছিল দ্য স্টপেজ বলে। এটা ওই দার্জিলিং বা কার্শিয়াং ওই রাস্তাতেই পড়বে যাওয়ার সময়। তো এখানে মোমো ট্রাই করা যেতে পারে। আমরা পরে আবার যদি কখনো কোথাও যাই তখন এখানে ট্রাই করব আবার। যাই হোক, এরপর না একটা ঝর্ণার সন্ধান পেয়েছিলাম রাস্তায় যেতে যেতে। একটুখানি গাড়িটা যাওয়ার পরেই এই ঝর্ণাটা ছিল। তো ড্রাইভার দাদাকে বলেছিলাম একটু সাইড করার জন্য, যাতে একটুখানি আমরা ফটো ভিডিও তুলতে পারি। পাহাড়ি রাস্তায় যাব আর ঝর্ণার দেখা পাবো না, সেটা তো হয় না। আর যেহেতু এখন বর্ষাকাল আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে এই বছর, সেই কারণে ঝর্ণার জলও কিন্তু প্রচুর ছিল আর প্রচুর স্রোতও ছিল। ঝর্ণাতে আমার একটু একটু ভয়ও লাগে যে এত স্রোতের মধ্যে যদি পা স্লিপ করে যায়, তো সেই কারণে একটু ভয়ও লাগে। কিন্তু মেয়ের বায়না ছিল ঝর্ণার জলে পা ডোবাবে, ঝর্ণাতে হাত ধোবে। সেই কারণে এমনিতেই বাড়িতে জল নিয়ে বসে থাকে, জলের পোকা, সারাক্ষণ জল ঘাঁটতেই থাকে। সেই কারণে ওখানে গিয়ে এত জল দেখে ও আর নিজেকে আটকাতে পারছিল না, খুব মজা করেছিল ওখানে বেশ কিছুক্ষণ। তো আমি সেরকম বেশি দূর যাইনি, মানে ওকেও বেশি দূর যেতে দিইনি, ও ওর বাবার সাথেই ছিল। তো অল্পই একটুখানি পা ডুবিয়েছিল, তারপর আমরা চলে গেছিলাম। আর ঝর্ণাটা কিন্তু দারুণ ছিল, মানে কত দূর দূর থেকে নামছিল, দেখে বোঝাই যাচ্ছিল না যে কত উঁচু উঁচু জায়গা থেকে ঝর্ণা নেমেই চলে। আর নিচটা সব থেকে দেখুন কত সুন্দর লাগছিল, একদম বয়ে বয়ে চলে যাচ্ছিল। আর জলের স্রোতটাও বেশ ভালোই ছিল, সেই কারণে আরও ঝর্ণাটা সুন্দর লাগছিল।
চলুন, এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, মানে ফটো তোলা, ভিডিও তোলা, সমস্ত কিছু আর এনজয় করা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এরপর আবার আমরা রওনা দিয়েছি আমাদের হোমস্টের দিকে। আশা করা যায় যে এরপর আমরা হোমস্টেতে গিয়েই থামবো, কেননা প্রচণ্ড মাথা ধরে আছে। ওয়েদারটা যেহেতু চেঞ্জ হচ্ছে, যত পাহাড়ে উঠছি ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, সেই ঠান্ডা হাওয়াতে না মাথাটা পুরো ধরে গেছে। তো আর কোথাও দাঁড়ানোর মতো ইচ্ছে নেই, শুধু এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে তো বেশ ভালোই লাগে। সুন্দর পাহাড় থেকে মনে হচ্ছে ধোঁয়া উঠছে ধোঁয়া উঠছে, এই ওয়েদারগুলো দেখতে বেশ ভালো লাগে। আর যেহেতু একটু ক্লাউডি ওয়েদার হয়ে আছে, বৃষ্টি ওয়েদার হয়ে আছে না, সেই জন্য আরও বেশি একটু মানে ক্লাউডগুলো একটু ভেসে ভেসে বেড়াচ্ছে আর কি। তো আমার মেয়ে বলছিল যে জানলাগুলো লাগাও না, তাহলে ক্লাউডগুলো আমাদের সাথে খেলতে আসতে পারবে না। আমাদের সাথে খেলতে আসছে ওরা। চলুন, অবশেষে আমরা পৌঁছে গেছি অনেকক্ষণ পর। আসলে রাস্তাটা না খুব বেশিক্ষণের নয়, কিন্তু যেহেতু প্রচণ্ড মাথা ধরে আছে, তো মনে হচ্ছিলো যে রাস্তাটা কখন শেষ হবে আর গিয়ে কখন একটু ফ্রেশ হব। আর ওয়েদারটাও একটু ঠান্ডা চেঞ্জ হয়েছে, যেহেতু ঠান্ডা হয়ে আছে, তো সেই কারণে কেমন একটা ম্যাচে ওয়েদার লাগছিল। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে। হোমস্টেটার নাম হচ্ছে হিল 66 হোমস্টে। কার্শিয়াংয়ের এটা একটা পপুলার হোমস্টে, আর মানে এখান থেকে ভিউ কিন্তু অসাধারণ। এটা আগে আর কি রিভিউ করে দেখেছি, এরপর এখানে এসে এক্সপিরিয়েন্সটা নিচ্ছি। এখানের ভিউ সত্যি অসাধারণ, মানে উঠলেই একদম মন ভালো হয়ে যাবে। আর আমাদের রুম যেটা ছিল, এখন যেহেতু অফ টাইম মানে অফ সিজন, তো সেই কারণে আমাদের বলা হয়েছিল যে আমরা 3 দিন থাকবো একটা ভালো রুম দেওয়ার জন্য। তো এখানে যে সবথেকে ভালো রুমটা, সবথেকে ভালো বললে ভুল হবে, এই রুমটাও ভালো, আর উপরে একটা রুম আছে যেটা ব্যালকনি ভিউ আছে, সেটাও ভালো। আসার পর আর একটু এনার্জি ছিল না আর কিছু ভিডিও বা ফটো তোলার মতো, তো তাই জন্য খাওয়া দাওয়া করে মানে লাঞ্চ সেরে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেছিলাম একদম। তো বিকেলবেলায় যখন দরজা ধাক্কা দিচ্ছিল, তখনই ঘুম থেকে উঠেছিলাম আর দেখলাম যে এখানে স্ন্যাক্স নিয়ে এসেছে। তো স্ন্যাক্সের মধ্যে আজকে প্রথম দিন, তো আজকে ছিল এই মোমো আর চা দিয়েছিল। তো মোমোর সাথে একটা চাটনি দিয়েছিল, চা ওই টমেটো আর লঙ্কা দিয়ে কিছু একটা চাটনি ছিল, বেশ ভালোই লাগছিল। মোমোটাও খেতে বেশ ভালো ছিল। তো এইবারে আমাদের প্রথম থেকেই যেই মোমোগুলো খাচ্ছি, সেগুলো মোটামুটি ভালোই খেয়েছি। এরপর দেখা যাক কী হয়, প্রত্যেকবারে তো কপালে জোটে না ভালো মোমো। তো এখানে মেয়ে তো বেশ মজাই করছিল। আর এখানে সন্ধেবেলায় গান বাজনার ব্যবস্থা থাকে, মানে ওই লাইভ মিউজিক টাইপের হয় আর কি। তো মেয়েও এখানে বসে পড়েছিল, ও তো সবার সাথেই বকবক করছিল, আর মেয়েও এখানে বসে পড়েছিল গান করার জন্য। গান তো আদৌ করছিল না, শুধু ফুই দিয়ে যাচ্ছিল অনেকক্ষণ ধরে। ফু দেওয়ার পর তারপর একটু লালালা করে গান করছিল। ভুলে গেছি। তারপরে ও বাবা, চেয়ারটা সরিয়ে এরকম করে গান করলি। আচ্ছা, এরপর এখন প্রায় ওই 9টা মতো বাজে, আর আমাদের ডিনার দিয়ে দিয়েছে। তো ডিনারে এরকম না হটপটের মধ্যে, শুধু ডিনার নয়, ডিনার আর লাঞ্চ সব কিছু এরকম হটপটের মধ্যে ওদের দিয়ে যায়। তো আজকে ডিনারে ছিল এই ঢ্যাঁড়স ভাজা, আর তার সাথে আলু ভাজা, আর সাথে হচ্ছে চিকেন। আর আলু ভাজার না ছালটা এখানে ছাড়ানো ছিল না, তো আমার মেয়ে আবার বলছিল যে তোমাদের আলু ভাজার ছাল ছাড়োনি কেন, আলু ভাজার ছাল ছাড়িয়ে তারপর রান্না করতে হয়। তো আমি ওকে বললাম যে যেখানে যেরকম খাবার দেবে সেখানে সেরকমভাবে অ্যাডজাস্ট করতে হয়, সব জায়গায় তো সমান খাবার পাওয়া যায় না। তো যাই হোক, সবারই একটু ঘুম পেয়েছে। আর রাত্রে আবার একবার এলাম খাওয়া দাওয়ার পরে চারিদিকটা দেখার জন্য। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবার পরবর্তী পার্ট কিন্তু পরবর্তী ভিডিওটা বড় ভিডিও শেয়ার করব। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, মানে খুব শীঘ্রই সেকেন্ড পার্টটাও শেয়ার করব। তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো টাটা।